সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু কেনাবেচা করা হয়। আমরা আজকে আপনাদেরকে এই ফার্মের যে গাভীগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই ফার্মে মূলত জাত উন্নয়নের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলোই বেশি পাবেন। আপনার শাহিওয়াল, গির, হরিয়ানা, জার্সি এই ধরনের গরুগুলো বেশি পাবেন। আর যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চান তারা মূলত এই ফার্মে যোগাযোগ করতে পারেন, ভালো ভালো কিছু কালেকশন পাবেন। তো বর্তমানে এই ফার্মে বেশ কিছু গরু রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, মান সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আমরা কথা বলবো এই ফার্মটি যে পরিচালনা করে থাকে সুমন, তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তো আবারও ছুটে চলে আসলাম, গত সপ্তাহে আসছিলাম, এসে বেশ কিছু গাভী দর্শকদেরকে দেখিয়েছি। তো আজকে এসে তো মাশাআল্লাহ নতুন কিছু গাভী দেখতে পাচ্ছি। নতুনও আছে, আগেরও প্রোগ্রাম সপ্তাহ বিক্রি হয় না, দুই এক পিস আগেরও আছে, থেকে যায় কারণ সপ্তাহ বিক্রি হয় না। জি, দুই এক পিস আছে আর নতুন কালেকশন নিয়ে আসছি, সব রকমের কালেকশন নিয়ে আছে আজকে। তো আজকে কতগুলা গাভী দেখাবেন? আজকে আপনার 6 পিস 7 পিস গাভী দেখাবো আজকে। মোট 7 পিস গরু দর্শকদেরকে দেখাবেন। ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে এই রোজার ভিতরে? ব্যবসা বাণিজ্য রোজার ভিতরে মানে রোজা রমজানের দিন তো মানে দর্শক ভাইরা এখন মানে মানে অনলাইনের মধ্যে বুকিং করে রাখতেছে খালি, মানে রোজার সবাই ঈদের পরে আসবে, মানে বুকিং করে রাখতেছে, বায়না করে রাখতেছে। জি, বুকিং করে রাখতেছে, আপনার ঈদের পরে আসবে, যারা গরু নেবে তারা ঈদের পরে আসবে। আবার কিছু গরু আবার পাঠাই দিতে হবে। তাছাড়াও আজকে যে কালেকশনগুলো আছে রোজা রমজানের ভিতরে ব্যবসাটা মানে রোজার দিন তো সবাই এখন ধরেন সবাই যাকে নিয়ে ব্যস্ত আছে। এখন যে যত কথাই বলুক যে আমি মনে করি যে রোজা রমজানের দিন তো সবাই যার ফ্যামিলি নিয়ে মানে কেনাকাটা নিয়ে এখন সবাই ব্যস্ত আছে, কেনাকাটাটা নিয়ে একটু ব্যস্ত আছে। এখন একটু ডাউনে আছে ব্যবসাটা, আবার ঈদের পরে আশা করা যায় পুরোপুরি আবার ঠিক হয়ে যাবে আবার। আচ্ছা, তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখান। তারপরে আজকে একটা মানে গির যে একটা কালেকশন আছে, মানে কি বলবো, নিজের জিনিস ভালো বললে হবে না, আপনি দর্শক ভাইদের আজকে দেখান, ভালো মতো দেখাই দিবেন যে দর্শক ভাইদের যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো গরুগুলো দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা গির জাতের গাভী। এটা গির জাতের একটা গাভী। গির জাতের গাভী, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী নিয়ে আসছেন। দাঁতে কয়টা গাভীটা? এটা 4 দাঁত। দাঁতে 4টা। জি, দাঁতে 4টা। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, দাঁতে 4টা, খুবই কোয়ালিটিফুল একটা গাভী। সাথে কি বাচ্চা? এটা সাথে আপনার ব্রাহ্মা বাচ্চা হয়েছে, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। বাচ্চাটা আল্লাহ দেশে মানে মন ভরা একটা বাচ্চা দেশে, অনেক ভালো একটা বাচ্চা আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে আপনার 1 মাস এখনো হয় নাই, 25-26 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স 25-26 দিন। জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। দেখেন আল্লাহ দিলে বাচ্চাটা একটা হয়েছে, আল্লাহ দিলে অনেক বড়সড় একটা বাচ্চা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। এই দেখেন একদম ব্রাহ্মা বাচ্চা হয়েছে, দেখেন কি বাচ্চা, সার বাচ্চা না, একদম মুন্ডি বাচ্চা হয়েছে, একদম সার হবে না কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। এই দেন সিং হবে না কিন্তু একদম মুন্ডি। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। জি, অনেক বড় বাচ্চা, ভবিষ্যতে অনেক দামি একটা সার হবে। জি। আর দেখেন এইগুলা বছর বিয়ানে গরুগুলা বৈশিষ্ট্য তো দেখায় আপনাকে, একটু দেখান। এই দেখেন এটা মল ভাঙতেছে, এটা হিটে আসছে, এটা অলরেডি হিটে চলে আসছে। আবার হিটে আসছে। যদি কোনো দর্শক ভাই আমার থেকে গরু নেয়, নিলে পারে ধরেন আমাকে যদি নিলে পারে যদি বলে বীজ দিয়ে দিতে, আমি বীজ দিয়ে দিতে পারবো। বীজ দিয়ে দিতে পারবেন না দর্শক? বীজ দিয়ে দিতে পারবে। আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, উলানপালানগুলো একটু দর্শকদেরকে দেখাই। খুবই কোয়ালিটিফুল কালেকশনটা আমরা দেখতে পাচ্ছিলাম। জাতমানটা তো খুবই ভালো। জাতমান যেরকম গাভী যেরকম জাতমান, বাচ্চারা সেরকম জাতমান। দেন বাচ্চারা একটু ভালো করে দেখাই দেন যে এই বাচ্চারা যদি কোনো দর্শক ভাই পালতে পারে, বাচ্চারার দাম 2 মাস পরে 2 লাখ টাকা দামি বাচ্চাটা খালি 6 মাস মাশাআল্লাহ পরে। খুবই একটা ভালো উলানপালানও তো মাশাআল্লাহ খুবই ভালো। উলানপালান যেমনি উলানপালান নামছে মানে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই, যেমনি গাভী সেমনি বাচ্চা। দেখেন আপনি মাথাটা দেখাই দেন একটু, এই দেখেন কি মাথা আল্লাহ দিলে বাচ্চাটা, এই দেখেন মাথাটা একটু দেখেন, খুবই সুন্দর ছোট্ট একটা মাথা। দেখছেন মাথাটা কি মাথা হয়েছে আল্লাহ দিলে দেন, কিন্তু কোনোদিনও শিং হবে না, কিন্তু শিং হবে না। শিং হলে পারে বাচ্চা এমনি দিয়ে দিব আমি তাকে, শিং হলে বাচ্চাটা এমনি দিয়ে দেব। যদি গরুটা বাচ্চারা যদি শিং কোনো দর্শক ভাই দেখাইতে পারে যে শিংয়ের কোনো বৈশিষ্ট্য আছে এর মধ্যে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাথাটা দর্শক বাহামা কাকে বলে একটু দর্শক ভাইদের দেখাই দেন যে বাহামা এটার মধ্যে কি আছে। খালি তো মানুষ তো এখন খালি বাচ্চা হইলেই খালি ব্রাহ্মা বলে থুয়ে দেয়, কিন্তু জাতমান তো থাকতে হবে। জাতমাই দেন কম্বলটা দেখেন বাচ্চাটার, যে কম্বলটা যদি শীতের দিন হলে পারে রাতের বেলা দিয়ে শরীরে দিয়ে ঘুম পাড়া দিত। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর গাবিটাও তো অনেক হাই কোয়ালিটি, গাবিটাও ডবল বডির একটা খুব হাই কোয়ালিটি, বছর বিয়ানো একটা গাবি। বছর বিয়ানো ওইটা বললাম না, দেখাই দিলাম যে হিটে আসছে। দেখেন আপনার বাচ্চাটা, আপনি দেখেন বাচ্চার, আপনি বাচ্চার পা দুটা দেখেন, পাঁচ একটা দেখেন যে একদম খাঁটির মতো।
আর গাভিটাও তো ভালো। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? জি জি, এটার দুধ 20 লিটার থাকবে, 20 প্লাস আছে, 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 20 লিটার। তো এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এই গাভিটার আমি দাম চাবো না আজকে, দামটা আলোচনা সাপেক্ষে থাকবে। সাপেক্ষে নাম্বার থাকবে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। দর্শক ভাইরা আমার থেকে ফোন দিয়ে যোগাযোগ করে সাক্ষাৎ করে নিতে পারবে। আর এই গরুটা সাক্ষাৎ বলতে কি, আমার গরুটা আমি চাই কি সরজমিনে আসুক আমার বাড়িতে, সরজমিনে এসে আমার বাড়িতে দুধ দেখুক, সবকিছু যাচাই বাছাই করুক, তারপরে গরুটা কিনুক আমার থেকে। আমি মনে করি এটা সব থেকে ভালো হবে, সব থেকে ভালো হবে এটা। তো এটা দেখলাম সিরিয়ালের আমরা এক প্রথম নাম্বার। গাভিটা। জি জি, এক প্রথম। তো 2 নাম্বার গাভিটা দর্শকদেরকে আচ্ছা, ঠিক দেখাই। আছে, চলেন। তো দর্শক চলুন 2 নাম্বার গাভিটা আমরা আচ্ছা, আপনাদেরকে ঠিক দেখাই। আছে। সিরিয়ালের 2 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা জার্সি জাতের গাভি, এটা জার্সি জাতের একটা জি, গাভি। জার্সি জাতের গাভি। অনেক হাই কোয়ালিটি একটা গাভি অনেক দেখতে হাই পাচ্ছিলাম কোয়ালিটি, আমরা। মানে যেরকম গাভিটা ডবল বডির একটা গাভি, অনেক খুব খুব আপনার গাভিটা দেখেন, আপনার গাভিটার চামড়াটা দেখেন, চামচুচাটা দেখেন, এই দেখেন কত পাতলা, অনেক পাতলা চামচোচা। দেখছেন কতটুকু আচ্ছা, পাতলা গাভীর দুধ পেতে হলে অবশ্যই চামচোচা পাতলা দেখে গরু কিনতে হবে। চামচুচা পাতলা দেখেন, এখন চামড়া ছাড়ে দিয়েছি, তাও দেখেন গুছাই রয়েছে এখন, দেখছেন। উলান পালান তো মাশাআল্লাহ অনেক ভালো উলান পালান আসছে। মাশাআল্লাহ, মানে দেখেন খুব খুব উলান পালান না, যেমনি উলান পালান এই দেখেন, দর্শক ভাইদের একটু ভালো করে দেখাই দেন। মাশাআল্লাহ, উলান যেমনি পালান দেখেন খুবই ভালো একদম আসছে। যেমনি দেখেন এটা গরু কিন্তু বাচ্চাও লাগবে না, এই দেখেন আমি এমনি পানান দিয়ে দেয়। দেখেন গরু বাচ্চা টাচ্চা কিছু লাগবে না, এই দেখেন মাশাআল্লাহ, আপনি খুবই ভালো ধারবারটাকে একটা দর্শক গাভী। ভাইদের দেখাই দেন একটু যে কি ধারবার, এই দেখেন 4টা বান, এই দেখেন একদম বদনার লল, একবারে 1 পোয়া করে দুধ বাড়াবে টান দিলে পারে। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভীটা। এই দেখেন গরু পানাই দিছে, দেখছেন। ভালো গাভী তো ভালো গাভীর গুণই তো এরকম। এই দেখেন গরু পানাই দিছে, দেখছেন। এটা হলো কোন জাত গরু, বসে এগুলো ভালো গাভীর গুণ। বাচ্চা লাগবে না। সাথে কি বাচ্চা এটা? সাথে আপনার দেখেন একটা বকনা বাচ্চা হয়েছে, সাথে বকনা বাচ্চা। জি সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সে তো নাভি পড়ে না, আজকে 11 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স আজকে 11 দিন। দিন চলতেছে। কি বাচ্চা এটা? বকনা জি বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা হয়েছে, রেড বাচ্চাটা ফ্রিজিয়ান খুব- বাচ্চা। জি জি, বাচ্চাটা খুব পার্সেন্টের একটা বাচ্চা, অনেক হাই পার্সেন্টের একটা অনেক বাচ্চা। হাই পার্সেন্টের বাচ্চা। রেড ফ্রিজিয়ান বাচ্চা কিন্তু সহজে হয় না। জি জি, সহজে আর পাওয়া যায় না, এগুলো খুবই কম হয়। গাভী হলে অনেক দুধের গাভী হয়, জাতমান ভালো হয়। জি জি, জাতমান মানে বললাম না, মা গুণে ছাও হয়, এরকম মার থেকে ছাও হয়েছে ওর থেকে। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক আপনারা জি, জি। দেখতে পাচ্ছিলেন। জাতমানটা খুবই ভালো, অনেক হাই কোয়ালিটি একটা গাভী। দুধ টুধ কেমন পাচ্ছেন এটা এটার দুধের থেকে? 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 25 লিটার দুধের গ্যারান্টি জি থাকবে। জি, 25 লিটার দুধের গ্যারান্টি। যারা নিবে দুধ দহন করে নিতে আমার পারবে। বাড়িতে আসবে, তার যে কয়দিন ভালো লাগে থাকবে, যাচাই বাছাই করবে, কথা কাজে মিল থাকলে গরু নিবে, কথা কাজে মিল না থাকলে আমার যতটুকু আপ্যায়ন করার দরকার আমার বাড়িতে আসলে আমি আপ্যায়ন করে তাদেরকে বিদায় দিব। আমি দামটা রাখছিলেন 2,45,000 টাকা। 2,45,000 জি, টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হালকা সম্মানী করতে পারবো, হামরি কিছু না। হালকা সম্মানী, খুব একটা হ্যাঁ, বেশি না। আপনি দেখেন দর্শক ভাইদের যে দেন উলান পালানটা পিছন সাইডটা একটু দেখাই দেন, এই দেখেন আল্লাহ দিলে দেখেন কি উলান পালান না বিছে, আল্লাহ দিলে উলান পালান তো দেখেন, খুবই ভালো এই আসছে। দেখেন এখনো ধরেন এখনো বাচ্চারা এখনো পুরাপুরি বাচ্চারা বয়স অল্প, তো এখনো ঠ্যাক দেওয়া হয় না ভালো মতো। যদি ঠ্যাক দিলে পারে দেখেন এইসব পুরা দেখেন এইসব এরম ফুলি যাবে এগুলা, যদি ঠ্যাক দেওয়া হয় গরুর। খুবই ভালো একটা আর এই গাভী। বাচ্চা কি বাঁধবো, এই বাচ্চা কি ঠ্যাক দেবো বলেন একটু। একটু হাঁটিয়ে দেখাই আমরা দর্শকদেরকে। হাঁটায় দেখা দেন, সবকিছু করি দেখা দেন দর্শক ভাইদের, কারণ দর্শক ভাইরা গরু কিনবে কারণ টাকা দিয়ে জিনিস কিনবে, কারণ কোনো খারাপ জিনিস জানে কোনো দর্শক ভাইরা যদি ক্ষতিগ্রস্ত না হয়, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। এদিকে খেয়াল করে রাখবেন। জি জি, আপনারা খেয়াল রাখবেন যে দর্শক ভাইরা যাতে কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মাশাআল্লাহ, খুবই সুন্দর উলান পালান, খুবই ভালো। গাভীটাও শান্ত একটা গাভী, জি, জি, জি। সুন্দরভাবে হ্যাঁ, হাঁটতেছে। সুন্দরভাবে হাঁটতেছে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ খুবই সুন্দর, উলান পালান খুবই ভালো। জি জি, গাভীটাও বড় সর একটা গাভী। গাভিটা ডাবল বডির গাভি, বললাম না ইন্ডিয়ান জার্সি গরু, একদম মানে খুব বড় পার্সেন্টের একটা গাভি এটা। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা আমরা আচ্ছা ঠিক দর্শকদেরকে আছে, দেখাই। চলেন। পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা বাঘাবাড়ি মিল ফিটার জার্সি, এটা বাগাবাড়ি মিল্ক ভিটা একটা জার্সি গাভী। জি, বাঘাবাড়ি মিল মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভী নিয়ে অনেক বড় আসছেন। সরো গাভি বলতে কি ডাবল বডির একটা গরু। ডাবল বডির একটা জি, গাভী ডাবল দর্শক বডির একটা আপনারা দেখতে পাচ্ছিলেন। দাঁতে কয়টা গাভীটার? এটার এখনো দাঁত বয়স হয় নাই। তার মানে এখনো দাঁত বয়স দাঁত নেই। বয়স হয় না, দাঁত বয়স গরুটা একটু দাঁত বয়সটা ধরে দেখা দেন, আমি দাঁতটা দাঁতটা দেখাই ধরে একটু দেখা দিই। দর্শকদেরকে আমরা। এই দেখেন যেখানে দেখেন দাঁতই হয় না এখনো গাভিটার, এই দেখেন গাভীটা তো শান্ত, একাই দাঁত দেখাতে এই পারতেছেন। দেখেন, এই দেখেন এখনো দাঁতই হয় না, হ্যাঁ, দেখছেন? দাঁত হয়নি, দাঁত এখনো হয়নি। কিন্তু দাঁত বয়স হয় না। তাহলে গরুটা থেকে যদি 10 বছর কোনো দর্শক ভাই কামাই খাইতে চায়, 10 বছর অনায়াসে কামাই খাওয়া যাবে। 10 বছর কামাই খেলে পরে আরো 20 লাখ টাকা ইনকাম পাবে এটার থেকে 10 বছর পরে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। উলান পালানো তো মাশাআল্লাহ খুবই উলান ভালো পালানো আসছে। যেরকম উলান পালান গরু ঠান্ডা গরু কিন্তু এই দেখেন খুব ঠান্ডা, এই দেখেন মাশাআল্লাহ খুবই যে সুন্দর। কোনো মানুষ দহন করতে পারবে, এই দেখেন উলান পালান খুবই সুন্দর আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। শান্ত একটা গাভী। এই দেখেন ঠান্ডা, এই দেখেন একবারে, এই দেখেন কত সুন্দর বাটগুলা দেখেন, বাটের ধার বাটগুলা দেখেন একটু দর্শক ভাই, এই দেখেন খালি টানতে হবে একদম তুলার মতো, এই দেখেন খুবই সুন্দর এই দেখেন। কালেকশন। এই দেখছেন 4টা বান, এই দেখেন খুবই সুন্দর। দেখছেন
খুবই সুন্দর, খুব সুন্দর। মানে আর সাথে দেখেন কি বাচ্চা এটা? সাথে এটা বকনা বাচ্চা দেখেন, সাথে বকনা বাচ্চা। দেখেন বাচ্চাটা খুব পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 12 দিন। আজকে বাচ্চার বয়স আজকে 12 দিন। না না সরি 12 দিন না, 8 দিন বাচ্চার বয়স। 8 দিন। জি জি বকনা বাচ্চা। জি জি বকনা বাচ্চা। বাচ্চাটাও তো মার মতো হয়েছে দেখা যায়। বাচ্চারা যেরকম মা কইলাম না, মা যেরকম মা গুনে ছাও হয়, যেরকম মা সেরকম ছাও। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, জাতমানটা খুবই ভালো। আর উলান পালানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা উলান পালান দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দুধ খাচ্ছে। মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ দুধ পাচ্ছিলেন কেমন? এটা দুধ 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। এটা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক, 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। মাজাটা খুবই ভালো আসছে গাভীটার। জি জি যেমনি মাজা দেন উলান পালানো দেখাই দেন দর্শক ভাইদের, সব দিক দিয়ে স্কোয়ার ভাবে দেখাই দেন, যাতে কোন দর্শক ভাইদের কোনো সমস্যা না হয়। খুবই সুন্দর একটা, একটু হাঁটিয়ে দেখাই দর্শকদের। হ্যাঁ সব ভাবে দেখাই দেন, একটু হাঁটিয়ে দেখাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে। বাচ্চাটা মার পিছন পিছনেই যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। ঘুরে আসুক। মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেক ভালো একটা গাভী, অনেক ভালো। মানুষ দামটা রাখছিলেন কেমন এটা? এটার দাম চাইছিলাম 2,20,000 টাকা। 2,20,000 টাকা। 2,20,000 টাকা দরদাম করা যাবে? হালকা সম্মানী করতে পারে। একটা জিনিস খেয়াল করবেন যে আপনার 18 লিটার দুধ আছে, সাথে একটা বকনা বাচ্চা আছে, গাভীটাও এখনো দাঁত বয়স হয় নাই। দুইটা সব দিক দিয়ে খেয়াল করবে। দাম চাইলাম 2,20,000 টাকা। তো আছে 18 লিটার। তো পরবর্তী গরুটা দেখাই। ভাইরা বিবেক বিবেচনা করবে যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি। তো পরবর্তী গরুটা দেখাই। আচ্ছা ঠিক আছে চলেন। পরবর্তী 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা সিন্ধি, রেড সিন্ধি জাতের গাভী। রেড সিন্ধি জাতের একটা গাভী। রেড সিন্ধি মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা অনেক গাভী। হাই কোয়ালিটির, মানে এগুলা দেখেন, এগুলা তো সচরাচর পাওয়া যায় না। অনেক বড় সর একটা গাভী, অনেক ডবল বডির একটা গরু। বড় সরি মানে বড় সর মানে ডবল বডির একটা গরু। ডবল বডির একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন, অনেক বড় সর একটা গাভী। উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ উলান পালানো মাশাআল্লাহ নামে গেছে অলরেডি, খুব ভালো উলান পালানো আছে। দর্শক উলান পালানটা খুবই ভালো। বান চারটা দেখাই দেন দর্শক ভাইদের। বান চারটা খুব সুন্দর বান। দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বান দেখেন কত সুন্দর, খুবই সুন্দর বাট। জি জি খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর। গাভীটাও তো অনেক বড় সর। গাভীটা বললাম না ডাবল বডির একটা গাভী। এইসব গাভী এর থেকে বড় আর এর থেকে গরু হয় না। দাঁতে কয়টা গাভীটার? এটার 4 দাঁত। দাঁতে 4টা। জি জি দর্শক গাভীটার দাঁতে 4টার সাথে কি বাচ্চা এটা? সাথে আপনার দেখেন শাহিওয়াল বকনা সার বাচ্চা হইছে। সার বাচ্চা। জি জি শাহিওয়াল সার বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 11 দিন। বাচ্চার বয়স দেখেন আজকে বাচ্চারা দেখাই দেন দর্শক ভাইদের। দেখেন মানে বাচ্চারা কি গরুদের বাচ্চা আছে। বাচ্চারা যদি খালি কোনো দর্শক ভাই যদি 1 লিটার দুধ গাভী থেকে যদি কম দহন করে, যদি 1 লিটার দুধটা বাচ্চাকে খাওয়ায়, 6 মাস পরে গাভীর টাকা বাচ্চা দিয়ে তুলতে পারবে। আসলে এগুলো বাচ্চা তো তাই, গাভীর দুধ কম দুহাইয়ে বাচ্চাকে খাওয়াতে হয়। 1 লিটার দুধ কম দুয়াবে গাভীর থেকে। 1 লিটার দুধ কম দহন করে খালি বাচ্চাটাকে খাওয়াবে খালি। অনেক ভালো একটা, জি জি অনেক ভালো একটা পার্সেন্টের বাচ্চা হবে। মাশাআল্লাহ অনেক দামি একটা গরু হবে ভবিষ্যতে। অনেক দামি গরু। মানে বাচ্চারা যদি কোনো দর্শক ভাই বললাম না যে বাচ্চারা যদি করে দেখেন, বাচ্চারা দর্শক ভাইদের যে দর্শক ভাইদের দেখাই দেন যে কি বাচ্চা হয়েছে। তো বললাম না যদি 1 লিটার দুধ নিজের দর না করে, ওই 1 লিটার দুধ বিক্রি করার চিন্তা না করে 1 লিটার দুধ বাচ্চাকে খাওয়াবেন, ভালো হবে। ভালো হবে। ভালো হবে বলতে কি গাভীর টাকা বাচ্চা দিয়ে তুলতে পারবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। আর গাভীটাও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ দুধ টুধ কেমন পাচ্ছেন এটা থেকে? দুধ টুধ কেমন পাচ্ছেন? এটার দুধ থাকবে আপনার 16 লিটার। 16 লিটার। জি জি 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা, গাভীটা অনেক ভালো। জি জি দামটা কেমন রাখছেন এটা? এটার দাম চাচ্ছিলাম আমি 2 লক্ষ টাকা। দরদাম করা যাবে? হালকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে আচ্ছা দেখাই। ঠিক আছে চলেন দর্শক পরবর্তী গাভীটা আমরা আপনাদেরকে আচ্ছা দেখাই। আচ্ছা সিরিয়ালের 5 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। জি সিরিয়ালের 5 নাম্বার গাভীটা সম্পর্কে যদি একটু বলতেন। 5 নম্বর এটা একটা জার্সি জাতের গাভী, একটা জার্সি জাতের একটা গাভী। ইন্ডিয়ান জার্সি এটা। ইন্ডিয়ান জার্সি। জি জি ইন্ডিয়ান জার্সি। মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দেখতে পাচ্ছিলাম আমরা। দাঁতে কয়টা গাভীটার? এটার এখনো 2 দাঁত পুরোপুরি হয় নাই, 2টা দাঁত হচ্ছে কেবল। কেবল 2 দাঁত হচ্ছে। জি, জি, কেবল তার মানে গাভীর অনেক দিন কামাই খাওয়া যাবে। অনেক দিন কামাই খাওয়া যাবে এটার। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। কত দিনের প্রেগনেন্ট মনে হয় না? এটা আপনার 20 দিনের মতো সময় আছে বাচ্চা দিতে। প্রথম বাচ্চা দিবে? জি প্রথম বাচ্চা দিবে এটা। 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে। দাঁত দিবে। দেখেন আমি দাঁতটা আমি ধরে দেখাই দিছি, 2টা দাঁত কেবল মাত্র উঠতেছে। এই দেখেন দাঁতটা একটু দর্শক আপনাদেরকে আমরা দেখিয়ে দেই। এই দেখেন, এই দেখেন কেবল 2টা দাঁত উঠতেছে। এই দেখেন 2 দাঁত কেবল উঠতেছে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী। মাথাটা তো সুন্দর। হ্যাঁ মাথাটা সুন্দর বলতে গরুটা খুব ঠান্ডা জাতের। বাটগুলো তো খুবই ভালো। উলান পালান তো
ছাড়তেছে কেবল। এই দেখেন আমি দেখাই দিই, এই দেখেন খুব ঠান্ডা গাবি, এই দেখেন নিচে যে কোনো মানুষ মা বোন সবাই দহন করতে পারবে, যে কেউ দহন করতে পারবে। মাছি ধরতেছে, এই যে মাছি ধরতেছে গাবিটা। এই দেখেন মা বোনে দেন এমনিতে কিচ্ছু বলবে না, একটা পা মা কিচ্ছু তুলবে না। মাশাআল্লাহ খুবই এই সুন্দর দেখেন খুব ঠান্ডা গাবি, এই দর্শক দেখেন আপনারা দেখতে পাচ্ছিলেন। এই দেখেন খুব ঠান্ডা জাতের উলান পালানটা দর্শক আপনারা দেখতে খুব পাচ্ছেন। ঠান্ডা, মা বোন সবাই দহন করতে পারবে। দেখেন এই যে মাছি লাগতেছে তো এই জন্য ধরে এরকম করতেছে, যে বড় বড় মাছি ওই ডাস, এই দেখেন এই জায়গাটা দেখানো দর্শক ভাইদের, দেখেন দেখছেন। আর এই দেখেন পিছনের জায়গাটা একটু দেখাই দিয়ে নেই, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক বড় উলান করবে। অনেক অনেক বড় বড় উলান হবে এটা, বুঝতেছেন না? এই দেখেন এইসব গরু যদি এইসব গরু দিয়ে যদি কোনো দর্শক ভাইরা যদি খামার করে, তাহলে আমি মনে করি কি তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা লসের শিকারও হবে না। দুধ কেমন আশা করা যায় এটা থেকে? দুধ এখন প্রথম বিয়ানের গরু কিভাবে বলবো যে দুধ কতটুকু আসবে, তারপরেও নিজের চক্ষু আইডিয়া উলান পালান দেখে বুঝতে পারলাম যে 20 দুধ থাকবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা ছিলাম 2,15,000 টাকা। 2,15,000 টাকা। জি জি, দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার একটা বর্তমান একটা বকনা কিনতে লাগে 1.5 লাখ 1,60,000, আর এটা প্রেগনেন্ট আছে, ইসের ভয়ও নাই কোনো, যে হিটে আসবে কি না আসবে এই দিক দিয়েও ভয় করতে হবে না, কোনো দিক দিয়ে ভয় করতে হবে না। খালি বাচ্চা নিয়ে বা গাভীর যদি কেউ কোনো দর্শক ভাই যদি চায় আমার থেকে গাভী ডেলিভারি করে নিয়ে যেতে পারবে, আবার যদি চায় যে আমার থেকে হচ্ছে যে বাচ্চা ওনার বাড়িতে ডেলিভারি করবে তার সেক্ষেত্রেও পারবে। এই যে এইসব গাভী যদি আমার বাড়িতে যদি এখন ডেলিভারি হয়, যদি ডেলিভারি করলে এই গাভীর আমি দাম চাবো 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, এটারই দাম চাবো আমি 2.5 লাখ টাকা। এটার দামটাই চাবেন 2.5 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 5 নাম্বার গাভী। জি জি 5 নাম্বার গাভী। আর দামটা রাখছিলেন কত এটা? 2,15,000। দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারবো, হামুরি কিছু না। তো পরবর্তী 6 নাম্বার গাভীটা আমরা দর্শক আচ্ছা ঠিক আছে চলেন। পরবর্তী 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা শাহিওয়াল জাতের গাভী, এটা শাহিয়াল জাতের একটা গাভী। শাহিওয়াল জাতের গাভী, মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে। বড় সরো মানে ডাবল বডির একটা গরু। ডাবল বডির জি একটা ডাবল বডির একটা গরু। মাশাআল্লাহ। এগুলা গাভী ধরেন সচরাচর তো খুব কম পাওয়া যায়। এই যে আমি তো বলি ফার্স্টে, যদি কোনো দর্শক ভাই যদি ফিজিয়ান কিনতে চায় আমি সারা দিনে তাকে 200 পিস কিনে দিতে পারবো। কিন্তু এই এক পিস যদি এক পিস কেনার পরে যদি বলে যে এই সেম কোয়ালিটির আমাকে আরেক পিস গাভী দেন, আমি কিন্তু দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই ধরনের গরুগুলো খুবই কম পাওয়া যায়। কম পাওয়া যায়, আমি তো বললাম এই পিস নেওয়ার এক পিস নেওয়ার পর যদি কোনো দর্শক ভাবে আমাকে এরকম আরেক পিস দেন, আমি কিন্তু দিতে পারবো না তাকে। আর এগুলো তো মূলত মানুষ জাত উন্নয়নের জাত জন্য উন্নয়নের জন্য নেয়, শখ করে গাভী নেয়, এগুলার জন্য বেশি নেয়, শখ করে নেয় আর জাত উন্নয়নের জন্য। এগুলার মধ্যে ধরে জাত উন্নয়নের জন্য নেয়, তারা এটার মধ্যে যেটা বীজ দিবে সেটাই পাবে। যদি মনে করেন যে জার্সির বীজ দিব জার্সি পাবে, গিরের বীজ দিলে গির পাবে, বাহামার বীজ দিলে বাহামা পাবে, যা দিবে তাই পাবে। প্রেগনেন্ট? জি জি প্রেগনেন্ট আছে এটা। কতদিনে প্রেগনেন্ট? এটা আপনার 8 মাস শেষ হয়, 9 মাসে পড়েছে, 1 মাসের মতো সময় আছে। প্রথম বাচ্চা দিবে? জি জি প্রথম বাচ্চা দিবে, 2 দাঁত কেবল। দাঁতে 2টা, প্রথম জি বাচ্চা জি দিবে। প্রথম বাচ্চা দিবে। দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা হ্যাঁ হ্যাঁ গরু। কোয়ালিটি, এর থেকে আর কোয়ালিটিফুল কোথায় থেকে পাবো বলেন? এর থেকে আমি তো বললি পাবনা জেলায় যতগুলো খামার আছে সবগুলা খামার দেখবে, খামার দেখে তারপরে আসি গরু কিনবে, আমার থেকে গরু কিনবে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটা? এটার দামটা ছিলাম 1,70,000 টাকা। 1,70,000 টাকা। জি। দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারবো, আমার কিছু না। একটা জিনিস খেয়াল রাখেন, দেখেন যে গরুটার শরীরে মাংস আছে কতটুকু। মাশাআল্লাহ গরুটার শরীরে মাংস আছে 6 মণ মাংস আছে, তাহলে মাংসের দরে বিক্রি করলে তাহলে 6 মণ মাংসের দাম কয় টাকা দর্শক ভাই বিবেচনা করবে, তাহলে তারপরে আমাকে বলবে যে ভাই আমি লস হয়েছে না ক্ষতি হয়েছে। এইসব গরু যদি দর্শক ভাইরা নিয়ে গেলে পারে, আমি মনে করি কখনো ক্ষতির সম্মুখীন হবে না তারা। আচ্ছা আচ্ছা, যদি কষায়ের কাছে বিক্রি করলে হয়তো কি 2-4-10,000 টাকা লস হবে, আর তার বেশি কিছু হবে না। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে চলুন। তো দর্শক পরবর্তী গরুটা দেখাবো, তার আগে একটু হাঁটানি দেখাই আপনাদেরকে। সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে যদি একটু দর্শক ফিলাকবি জাতের বাচ্চা, এটা ফ্লেগবি বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? বকনা বাচ্চা, বকনা বাচ্চা। জি জি ফিলাকবি বকনা বাচ্চার বৈশিষ্ট্যগুলো একটু দেখায় দেন। দেখেন মাথাটা দেখেন, আল্লাহ দিলে দেন মাথাটা হবে সাদায়, দেখেন কি মাথা হয়েছে আল্লাহ দিয়েছে, দেখেন এদের তাও মুন্ডি, দেখেন 100 মুন্ডি ফিলাকবি। দেখেন এক ফোঁটা সিংহের কোনো বৈশিষ্ট্য নাই, দেখেন একটু দর্শক ভাইদের দেখায় দেন, সিংহের কোনো বৈশিষ্ট্য কিচ্ছু নাই এর মধ্যে। আরে দেখেন ফিলাকবির বৈশিষ্ট্যগুলো দেখেন, মাথাটা সাদা থাকবে, নেজটা সাদা থাকবে, দেখেন এটা সবকিছুর মানে ফিলাকবির যত রকমের বৈশিষ্ট্য সবকিছু এটার মধ্যে আছে। বয়সটা কেমন এটার? এটার বয়স 4 মাস। বয়সটা 4 মাস? জি জি 4 মাস। খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা জি দেখতে পাচ্ছেন। এটা যদি কোনো দর্শক ভাই যদি একটা গাবি বানাইতে পারে, কিংবা কোনো রকম ভাবে গাবি বানাইতে পারলে, প্রেগনেন্ট ধরাইতে পারলে 3 লাখ টাকা দাম।
অনেক দামি একটা গাভী হবে, জাত মানে মানে অনেক কোনো ভালো। রকম যদি খালি বীজ যদি কনসেপ্ট করে প্রেগনেন্ট হইলে 3 লক্ষ টাকা দাম গাভী। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম দিয়েছিলাম 65,000 টাকা। 65,000 টাকা। জি জি 65,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হালকা 1-2 হাজার টাকা সম্মানী করতে পারবো। হালকা 1-2 হাজার টাকা, আহামরি কিছু না। তো আজকে তো এই পর্যন্তই জি দেখাচ্ছেন, জি আজকে এই পর্যন্তই দেখাবো। আজকে যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থা। ট্রাফিক মোড়ের পাশে আপনাদের জি জি খামার। দাসুরিয়া মোড়ের ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শক ভাইরা তো এখন সবাই কম বেশি জানে বুঝে সবকিছু ইয়ে করে। তা আমি দর্শক ভাইদের সবসময় বলি যে আপনারা সবসময় সরজমিনে আসার চেষ্টা করবেন। আর পাবনা জেলায় তো খামারের অভাব নাই, খালি যে এখন কি বলবো খামার খালি তো এখন গরু হইলেই তো এখন খালি মুরগির বাচ্চা দেখে না, ছাগলের বাচ্চা দেখে না, মানুষ খালি ভিডিওর মধ্যে দিয়ে দিলেই হয় যায় যে গরু। তা আমি দর্শক ভাইদের বলি যে খালি আমি হয়তো আমি ছোট মানুষ, ছোট মানুষ, আমার কথা কি গরু কিনবেন আপনারা টাকা দিয়ে, জাত দেখে গরু কিনবেন, মানুষ দেখে গরু কিনবেন না। যে আমি কিরকম আরেকজন কিরকম, মানুষ না দেখে গরু না কিনে আপনারা গরুর জাত দেখে গরু কিনেন, গরু দেখে গরু কিনবেন আপনারা। আমার কথা এটা, এই জন্য বলি যে সরজমিনে আসবেন, দেখবেন, শুনবেন, যাচাই বাছাই করবেন, 2 দিন থাকবেন, 2 দিনের জায়গায় 4 দিন থাকবেন, তারপরে গরু নিয়ে যাবেন। তাহলে মনে করি যে যদি নিজে আসতে নাও পারেন তাহলে আরেকজন নিজের একটা কাছের মানুষকে পাঠাই দিবেন, তাহলে মনে করি কি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।